নমস্কার, টপ নিউজ এট 10 নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। এবং শুরুতে যে খবরে নজর রাখতে হবে, গত দুদিন ধরে যে ছবি দেখেছেন হকার এবং জবরদখল সমস্যা, যা নিয়ে পুলিশের তৎপরতার এই সমস্যা নিয়ে ফের একবার বৈঠকে মুখ্যমন্ত্রী। আজ নবান্নে ফের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। দুপুর 12টায় নবান্নে বৈঠক। নবান্নের এই বৈঠকে সব জেলার ডিএম এবং এসপিকে তলব করা হয়েছে। বৈঠকে থাকবেন কলকাতার মেয়র, পুলিশ কমিশনার। ভার্চুয়াল বৈঠকে রাজ্যের সব থানার আধিকারিকরা। তবে আজকের এই বৈঠকেও তাহেরপুর আর ঝালদা পুরসভাকে ডাকা হয়নি। এদিকে আজও উচ্ছেদ চলছে। উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা সকাল থেকে রামপুরহাটের নিশ্চিন্তপুরে দোকান ভাঙচুর, মহকুমা শাসকের গাড়ি ঘিরে বিক্ষোভ হকারদের। দেখছে তাকিয়ে থাকি। পেটে লাভ পড়ে গেল। আমার মোমোর দোকান ছিল, ডিমের দোকান ছিল, কিচ্ছু বের করতে পারলাম না। রাত্রেবেলায় এসে অ্যানাউন্স করলো, ভালো সকালবেলায় সব বের করে দেবো, কিচ্ছু সুযোগ পেলাম না। না, রাত্রি 10টার সময় লঞ্চ করেছে যে আপনারা সব ব্যবস্থা করুন। তো কী ব্যবস্থা সেটা তো বলবে, এত ফুট বা গোটা দোকানটাই চলে যাবে এটা তো বলতে হবে। কিছুই জানালো না আমাদেরকে, কী করবো এখন, পেটে লাভ পড়ে গেল। কাউন্সিলর সঞ্জীব পণ্ডিত, তার সঙ্গে বিক্ষোভ, কাউন্সিলর, পুলিশ ধাক্কাধাক্কি। রামপুরহাটে আজ সকালে পুরসভার নিশ্চিন্তপুর এলাকায় ফুটপাত থেকে দখলদারি হটানো হচ্ছে। জেসিবি নিয়ে এসে, অর্থাৎ আর্থ মুভার নিয়ে এসে ভাঙা হচ্ছে দোকান। আর তখনই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অক্ষয় প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অক্ষয়, কি অবস্থা এখন ওখানে? দেখো অতনুদা, তোমাকে বলে রাখি, আজ সকাল থেকে রামপুরহাট পৌরসভার যে 7 নম্বর ওয়ার্ডের যে নিশ্চিন্তপুর এলাকা, সেই এলাকায় রামপুরহাট মহকুমা পুলিশ প্রশাসন ও রামপুরহাট পৌরসভার পক্ষ থেকে একটা টিম যায় এবং সেই টিমের নেতৃত্বে ছিলেন রামপুরহাট মহকুমা শাসক। এবং নিশ্চিন্তপুর এলাকায় যে সমস্ত অবৈধ নির্মাণ সরকারি জায়গার ওপর, পাশাপাশি যারা ফুটপাত দখল করে আছে, গতকাল তাদের মাইকিং করে সতর্ক করে দেওয়া হয়েছিল সেই এলাকা ফাঁকা করতে। এবং আজ সকাল থেকেই মেশিন দিয়ে সেই সমস্ত দোকানগুলি ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি যারা অবৈধ নির্মাণ করেছিল সেই অবৈধ নির্মাণগুলিও ভেঙে ফেলা হয়েছে। এক শ্রেণীর যারা দোকানদার, তাদের যারা মূলত অভিযোগ যে শুধুমাত্র গতকাল মাইকিং করে সতর্ক করা হয়েছে, তারপর তাদেরকে সুযোগ দেওয়া হয়নি। তারপর দেখা গেল যে রামপুরহাট পৌরসভা যে 7 নম্বর ওয়ার্ডের সিপিএম এর কাউন্সিলর, তিনি ঘটনাস্থলে যায় এবং তার সঙ্গেও পুলিশের বচসা হয়। তারপর তার সঙ্গে ধাক্কাধাক্কি হয়, তাকে সরিয়ে ফেলা হয় সেখান থেকে। তারপর আবার ভাঙা শুরু হয়। ইতিমধ্যে রামপুরহাট মহকুমা শাসকের যে গাড়ি সেই এলাকা থেকে যখন বেরোচ্ছিল, সে সময় যারা দোকানদার ছিল তারাও মহকুমা শাসকের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। এবং যারা দোকানদার, তাদের একটাই দাবি, তাদেরকে পুনর্বাসন দিতে হবে। এবং মহকুমা শাসক সূত্রে যেটা জানা যায়, গোটা রামপুরহাট শহর জুড়ে এই প্রক্রিয়া চলবে। যারা অবৈধভাবে সরকারি জায়গা দখল করে আছে এবং অবৈধভাবে নির্মাণ করে আছে, তাদেরকে কাউকে ছাড়া হবে না। তার কারণ রামপুরহাট শহরে একটি যানজট গুরুত্বপূর্ণ সমস্যা এবং প্রায় প্রতিদিনই সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। তবে পাশাপাশি আজকে যেভাবে ভাঙচুর করা হলো, তাতে কিন্তু যারা ফুটপাত ব্যবসায়ী, তারাও কিন্তু দিশাহারা হয়ে পড়েছে এবং তাদের প্রত্যেকের চোখে জল। তারা এখন কি করবে সেই নিয়ে বলছেন তারা, একবার শুনবো। আমরা পৌরসভার অনুমতিতে বসেছিলাম। উমাশঙ্কর এস আমাদেরকে বসিয়ে দিয়েছিল, এসডিও উমাশঙ্কর এস, উনি বসিয়ে দিয়েছিলেন এখানে। এটা উমাশঙ্কর এস ছিল কত সালে, আজ বোধ হয় 5-6 বিগত 5 বছর হবে। করবো বেকার ঘুরে বারবার ছিনতাই করবো, আপনার কাছে টাকা পেলে আপনার টাকা কাটবো, সবই করবো। আমাদেরকে এসডিও ছিল উমাশঙ্কর এস,
উনি আমাদেরকে বসিয়ে দিয়েছিলেন। শঙ্কর বসিয়েছিল এই টিপের আগে ভাঙচুর হয়েছিল তখন। না কোনো ভাড়া লাগতো না, পিডব্লিউর উপরে কেউ ভাড়া নেয়নি, এটা পিডব্লিউর লোক, তার জন্য ভাড়া। এটা পৌরসভা না, পিডব্লিউর আন্ডারে। হ্যাঁ পৌরসভা হ্যাঁ পৌরসভা ডিজাইন করেছিলাম। গভর্নমেন্ট ল্যান্ড এনক্রোচ হয়ে আছে, যেখানে সড়ক রাস্তা ড্রেন হেনতেন আছে, ওখানে যদি ইলিগাল স্ট্রাকচার হয়ে আছে ওর এগেনস্ট আমরা করছি। এটা কারো হকার বা ব্যবসায়ী এগেনস্ট নেই, ওখানে হকার টেম্পোরারি ব্যবসায় করতে পারে আর কিছু নেই, বাট স্ট্রাকচার যেখানে করে দিয়েছে ওটা নিয়ে অনেকটাই পরিষেবা আটকে যাচ্ছে, আমরা প্রোভাইড করতে পারছি না। এটা ইলিগাল স্ট্রাকচারকে রিমুভ করার জন্য এক্সারসাইজ আছে।